আজকের এই ভিডিওতে আমরা বলবো আদম আলাহ সাল্লাম কি সত্যি শ্রীলঙ্কার আদম পার্কে অবতরণ করেছিলেন, সেখানে কি তার পায়ের ছাপ এখনও আছে। হাওয়া আলাহ সাল্লাম কি জেদ্দায় অবতরণ করেছিলেন এবং তারা কি আরাফাতের ময়দানে একসাথে মিলিত হয়েছিলেন, সেই ইতিহাস বলা হয়ে থাকে যে আদম আলাহ সাল্লামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো হাওয়া আলাহ সাল্লামকে সাথে করে, তখন দুইজনকে দুই প্রান্তে, পৃথিবীর দুই প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার, বলা হয়ে থাকে, অনেকেই দাবি করে যে শ্রীলঙ্কার আদম পার্ক যেটা, সেখানে তিনি অবতরণ করেছিলেন। সেখানে যে পার্কের উপরে যে পায়ের ছাপটি, অনেকেই দাবি করে এটা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ। এবং হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন জেদ্দায়। তারপর তারা অনেক বছর আলাদা থাকার পর যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, একসময় আল্লাহ তাআলা তাদের সেই ক্ষমা করে দিয়ে দুইজনকে একত্র করে দেয়। তারা দুইজন সেই আরাফাতের ময়দানে দুইজনে একত্রিত হয়। তারপর তারা সেখানে বসবাস শুরু করে, সন্তানাদি হয়। আসলে এই দাবিটি কতটুকু সত্যি? আদম আলাইহিস সালাম কি সত্যিই সেই শ্রীলঙ্কার আদম পার্কে অবতরণ করেছিলেন? দেখুন, এই দাবির পক্ষে যদি আপনি হিন্দু ধর্মের লোকদের মন্তব্য শুনেন, এই হিন্দু ধর্মের লোকজন দাবি করে যে এই আদম পার্ক, শ্রীলঙ্কায় যে আদম পার্ক, এই আদম পার্কের যে পায়ের চিহ্ন, সেটা নাকি তাদের শিবের, তাদের যে দেবতা শিব আছে, সেই শিবের পদচিহ্ন। এটা হিন্দু ধর্মের লোকজন দাবি করে। এবং যদি আপনি বৌদ্ধ ধর্মের কথা শুনেন, বৌদ্ধ ধর্মের লোকজন দাবি করে সেই যে পাহাড়ের যে পায়ের ছাপটি, সেই পায়ের ছাপটি নাকি তাদের গৌতম বুদ্ধের পায়ের ছাপ। তাহলে তিনটি ধর্মের লোক, তিনটি ধর্মের পণ্ডিতগণ, তিনটি ধর্মের লোকজন, তাদের তিন ধর্মের যে তাদের এক শিব, তাদের দেবতা গৌতম বুদ্ধর যে বৌদ্ধ ধর্ম সৃষ্টিকারী যে তাদের দেবতা, এবং আদম আলাইহিস সালাম মুসলমানদের একজন আদি নবী, যিনি আদি পিতা, সেই পিতার পদচিহ্ন হিসেবে তিন ধর্মের লোক তিনজনেই দাবি করে। আসলে সত্যটা কি? সত্য জানা নেওয়ার আগে আসুন জেনে নেওয়া যাক যে আসলেই আদম আলাইহিস সালামের পদচিহ্ন কিনা, সেটা সেই শ্রীলঙ্কার আদম পার্কের পদচিহ্ন কিনা। এটা যদি আপনি ব্যাখ্যা করেন বা এটার যদি প্রমাণ খোঁজেন, তিন ধর্মের প্রমাণ অনুসারে আপনি কোনো সঠিক প্রমাণ, একবারে নির্ভরযোগ্য যে প্রমাণ, সেটা কিন্তু আপনি পাবেন না যে আসলেই এটা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ কিনা। তবে মুসলমানদের দাবির পক্ষে শক্ত একটা প্রমাণ আছে, এবং হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের যে দাবি, সেই দাবির পক্ষে শক্ত কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না। তবে অনেকেই ইতিহাসবিদ, ব্যাখ্যাবিদ অনেকেই দাবি করে যে এটা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ হতে পারে আর কি। তো এই হলো ইতিহাস যে শ্রীলঙ্কার অ্যাডাম পার্ক, যেটা অ্যাডাম পার্ক বলে, সেই অ্যাডাম পার্কে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ পাওয়া গিয়েছে, দেখা যায় আর কি। অনেক পর্যটক সেখানে যায় সেটা দেখার জন্য। এটাকেই হিন্দু ধর্মরা তাদের শিবের পদচিহ্ন এবং বৌদ্ধ ধর্মরা এটা তাদের গৌতম বুদ্ধের পদচিহ্ন হিসেবে দাবি করে। আসলে বাস্তবতা বা সত্য কতটুকু, সেটা এখনও মীমাংসিত নয়। ধন্যবাদ সবাই। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন এরকম আরও অজানা তথ্য জানার জন্য। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।